মালদা সফরে এসে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা দুলাল সরকারের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদার বিবেকানন্দ স্কুলের পার্শ্ববর্তী ময়দানের হেলিপ্যাডে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি সেখান থেকে প্রয়াত দুলাল সরকারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মালদার বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ববর্তী ময়দানের হেলিপ্যাড থেকে সোজা চলে যান মালদা জেলার প্রাক্তন তৃণমূলের সভাপতি দুলাল সরকারের বাড়িতে। সেখানে প্রয়াত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, দুলাল সরকার খুনের ঘটনায় যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই খুনের ঘটনায় কতগুলো কথা তার কানে এসেছে সেগুলো তদন্তের ব্যাপার। তার যা বলার তিনি এই নিয়ে ডিজির সাথে কথা বলেছেন, এসপিকেও জানিয়েছেন। নিহত তৃণমূল কাউন্সিলর বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবেও তিনি জানিয়ে দিয়েছেন। বাবলা তার চিরকালের পরিচিত। মালদার রাজনীতিটা তিনি ঠিক বোঝেন না। ইংলিশ বাজারের এমএলএ ভোটেও তারা হেরেছেন, লোকসভা ভোটে দুটো সিটেই হেরেছে, কিন্তু কাউন্সিলর ভোটে দেখবেন যে তারা জিতে গেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতে গেছে। কি রহস্য বুঝে উঠতে পারেন না তিনি। এর রহস্যটা তাকে ভেদ করতে হবে। কি জানিয়েছেন তিনি, শুনুন। এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম। মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী। এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়। কর্পোরেশনটা পায়, বাট এমপি এমএলএ হয় না। দুর্ভাগ্য এটাও। এর মধ্যে কি রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এটুকুই বলার ছিল। যদি জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়ে যাচ্ছিল, সেটাই কি কাল হলো? যেটা জনপ্রিয়তা জনপ্রিয়তা প্রথম থেকেই ছিল, হ্যাঁ, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন দুটো সিটেই আমরা হারলাম। একদম তাই। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনও হেরেছি, কিন্তু কাউন্সিলর ইলেকশন দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা কথা রহস্যটা। সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না না, রহস্যটা আমার ভেদ করতে হবে। দিদি দলকে কি গুরুত্ব দিচ্ছে না জেলা নেতৃত্ব? নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার এদিন জানিয়েছেন, এই ঘটনার প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী দুঃখিত এবং বাকরুদ্ধ। সে কথাই আজ তিনি তার সাথে আলাপচারিতায় জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার স্বামীর খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদের যথাযথ আইনি শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। কি জানিয়েছেন এই বিষয়ে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার, শুনুন। উনি মুখ্যমন্ত্রী অবশ্যই, কিন্তু উনি তার আগে আমাদের দিদি এবং বাবলাকেও প্রচন্ড স্নেহ করতেন, আমাকেও ভীষণ স্নেহ করেন। এটাই আমাদের বড় আশীর্বাদ ওনার কাছ থেকে। উনি এসেছিলেন, বাবলার যে ঘটনাটা ঘটেছে তাতে উনি অত্যন্ত দুঃখিত এবং সেই জন্যই উনি, আপনারা জানেন যেদিন প্রথম ঘটনাটা ঘটে তো উনি যেভাবে রিয়াক্ট করেছিলেন, আজকেও উনি এখানে এসে সেই তার থেকেও বেশি উনি দুঃখী এবং সেই দুঃখই আমার সাথে শেয়ার করলেন।
এবং তারপরে উনি আমার সাথে আলাপ আলোচনা করলেন। বলছি যে এই যে দুলাল সরকার খুনের ঘটনা, এখানে বারবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে অনেকেই জড়িত থাকতে পারে, সেই বিষয়গুলো বললেন মুখ্যমন্ত্রীকে? না দেখুন, এইগুলো আলোচনা তো আমার ওনার সাথে হয়নি। উনি জাস্ট দুলালবাবু সম্পর্কেই কথা বলছিলেন এবং যে ঘটনাটা ঘটেছে তার জন্য উনি বারবার করেই দুঃখ প্রকাশ করছিলেন। বলছি মুখ্যমন্ত্রী বললেন যে বাবলার অসম্পূর্ণ কাজ আপনি করবেন, কি বলে গেলেন আপনাকে? দেখুন, দুলালবাবুর অনেক কিছু চিন্তাভাবনা ছিল। উনি দীর্ঘদিন থেকে কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান, একবার চেয়ারম্যানও হয়েছিলেন। সেই হিসেবে অনেক কিছু চিন্তাভাবনা তার ছিল। সেই কাজগুলো হয়তো উনি বললেন যে আমি সেই কাজগুলোকে সম্পূর্ণ করব। ওনার যে চিন্তাভাবনা ছিল আমার সাথে যেগুলো শেয়ার করেছিল, যেগুলো জানি সেইগুলো কাজ যেন আমি করতে পারি, তার জন্য উনি করলেন। দেখুন, মুখ্যমন্ত্রী